ভিউয়ার্স কেমন আছেন? আজকে আলোচনা করব স্পেস প্রক্সি অ্যাপ নিয়ে। তো দেখতে পাচ্ছেন আমি রয়েছি অ্যাপটির ওপেনিং ইন্টারফেসে। আপনি যখন অ্যাপটি ইনস্টল করবেন এবং ইনস্টল করার পর ওপেন করবেন তখন এরকম একটি ইন্টারফেস পাবেন। তো এখান থেকে আপনি অ্যাগ্রি এই অপশনটিতে টাচ করবেন। তো এই অপশনটিতে টাচ করার পর এটি প্রসেসিং হবে। প্রসেসিং হওয়ার জন্য একটু অপেক্ষা করবেন। দেখতে পাচ্ছেন যে এটি স্পেস প্রক্সি লেখা উঠলো এবং আপনি কানেক্ট করার জন্য এখানে ট্যাপ করবেন। এটি লেখাটা উঠতেছে দেখতে পাচ্ছেন। তো আমরা একটু পরে কানেক্ট হব। তো এর আগে দেখব যে কী অপশনগুলো রয়েছে এই স্পেস প্রক্সি অ্যাপে। এখানে প্রথমেই রয়েছে 3 বার অপশন। 3 বার অপশনে আপনি এখানে টাচ করলে অ্যালাউ কানেকশন, যাই হোক কানেকশনটি অ্যালাউ করে দিতে হবে যদি 3 বার অপশন ইউজ করতে হয়। তো এজন্য আমি কানেকশনটি অ্যালাউ করে দিলাম। তো যাই হোক এখন কানেকশনের জন্য একটু ওয়েট করতে হবে, একটু ওয়েট করবেন। তো যাই হোক এটি কানেক্ট হয়ে গেল এবং কানেক্ট হওয়ার পর এখন এই 3 বার অপশনে আমি টাচ করলাম। 3 বার অপশনে টাচ করার পর আপনি ইন্টারফেসটি দেখতে পাচ্ছেন। এখানে প্রথমেই রয়েছে সিলেক্ট প্রক্সি অ্যাপ। এই অপশনটিতে আপনি যখন টাচ করবেন এখান থেকে আপনি কিন্তু যে প্রক্সি অ্যাপ সেটি আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন। তো যাই হোক এখান থেকে আমি বের হলাম। এরপর রয়েছে ফিডব্যাক অ্যান্ড সাপোর্ট। এই অপশন থেকে আপনি ফিডব্যাক এবং সাপোর্ট নিতে পারবেন। তারপর রয়েছে টেল ইউর ফ্রেন্ড। এই অপশন থেকে আপনি শেয়ার করতে পারবেন। তারপর রয়েছে অ্যাবাউট আস। এই অপশন থেকে আপনি অ্যাপটির ভার্সন জানতে পারবেন এবং এখানে একটি কন্ট্যাক্ট ইমেল দেওয়া দেখতে পাচ্ছেন। এখান থেকে আপনি এই ইমেলের মাধ্যমে আপনি কন্ট্যাক্ট করতে পারবেন তাদের সাথে। এরপর রয়েছে প্রাইভেসি পলিসি। এই অপশনে আপনি প্রাইভেসি পলিসি সম্বন্ধে জানতে পারবেন। এই অ্যাপটির যে প্রাইভেসি পলিসি রয়েছে সেটি এখান থেকে জানতে পারবেন। এখানে প্রাইভেসি পলিসি দেওয়া রয়েছে। যাই হোক এখান থেকে আমি ব্যাক করলাম। ব্যাক করার পর এখন দেখতে পাচ্ছেন যে আমরা আবার পূর্বের ইন্টারফেসে চলে আসছি। এখানে দেখতে পাচ্ছেন একটি অপশন রয়েছে লোকেশন অপশন। তো যাই হোক এখানে আপনি লোকেশন দেখতে পাবেন। এখানে যদি আপনি টাচ করেন তাহলে এখান থেকে লোকেশনটি দেখতে পাবেন যে আপনার লোকেশন কোথায়। রিজিয়ন ঢাকা, কান্ট্রি পিডি, সিটি ঢাকা। তো যাই হোক এটির লোকেশন বিস্তারিত দেখতে পাবেন এবং এখানে আপনি যদি যে লোকেশনটি সিলেক্ট করতে চান সেই লোকেশন সিলেক্ট করতে পারবেন। এখানে যদি আপনি টাচ করেন তো এখানে দেখতে পাচ্ছেন যে শিকাগো ইউএস, এটি কিন্তু অটো সিলেক্ট রয়েছে। এছাড়াও আপনি যে সকল কান্ট্রি সিলেক্ট করতে পারবেন এর মধ্যে রয়েছে এইউ সিডনি, এইউ বলতে ইউনাইটেড স্টেট সিডনি, এটি আপনি সিলেক্ট করতে পারবেন। তারপর এছাড়াও আপনি ডিই নুরেমবার্গ, তারপর ইউএস স্যান জোস, তারপর হচ্ছে জেপি টোকিও, এসজি সিঙ্গাপুর, ডিই ফ্রাঙ্কফুর্ট, ইউএস সান্তা ক্লারা, তারপর ইউএস নিউ ইয়র্ক, তারপর হচ্ছে এটি ভিয়েতনাম। তো যাই হোক এই দেশগুলো আপনি এই ভিপিএনের মাধ্যমে আপনি সিলেক্ট করতে পারবেন এবং সিলেক্ট করে আপনি এই কান্ট্রি ওয়াইজ ইউজ করতে পারবেন। তো ভিউয়ার্স আপনারা তো অবশ্যই অবগত আছেন যে ভিপিএনের মাধ্যমে কী কাজ করা হয়। ভিপিএনের মাধ্যমে সাধারণত যে কোনো কান্ট্রি ওয়াইজ যে কাজগুলো সেগুলো করা হয়। যে সকল সাইটের ক্ষেত্রে শুধুমাত্র কিছু কান্ট্রির জন্য বেসিক্যালি যে কোনো একটি কান্ট্রি বা যে কোনো একটি প্রদেশের মানুষের জন্য দেয়া থাকে, তো সেক্ষেত্রে আপনি যদি অন্য দেশের হন তাহলে আপনি সেই সাইটটি ইউজ করতে পারেন না বা সেই সুবিধাগুলো আপনি নিতে পারেন না। তো সেই সুবিধাগুলো নেওয়ার জন্য আপনি জাস্ট ভিপিএন থেকে সেই কান্ট্রি সিলেক্ট করে আপনি এই সুবিধাগুলো নিতে পারবেন। তো যাই হোক এটি স্পেস প্রক্সির মাধ্যমে আপনি
কোন কোন দেশগুলো বা কোন কোন কান্ট্রি বা কোন কোন কান্ট্রির অঞ্চলগুলো আপনি ইউজ করতে পারবেন সেই বিষয়গুলো দেখতে পেলেন। তো যাই হোক, এটি যদি আপনার প্রয়োজন হয় তাহলে আপনি ইনস্টল করে নিতে পারেন। ইনস্টল করার জন্য প্লে স্টোরে গিয়ে স্পেস প্রক্সি লিখে সার্চ করবেন, তাহলে পেয়ে যাবেন। এছাড়াও অ্যাপটির লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে লিঙ্কে ক্লিক করে ইনস্টল করে নিতে পারবেন। তো ভিউয়ার্স, ভালো থাকবেন। কথা বলবার পরবর্তীতে অন্য কোনো অ্যাপ নিয়ে।